এলসি স্টেশন থেকে স্থলবন্দরে রূপান্তরিত হয়েছে জামালপুর কামালপুর বন্দর। তবে খরচ বাড়ায় স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। এতে একদিকে যেমন কমেছে রাজস্ব আয়, তেমনি বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। আব্দুল্লাহ আল নোমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। জামালপুরের বকশীগঞ্জের ধানুয়ায় কামালপুর স্থলবন্দর, এটি এলসি স্টেশন থাকাকালীন সময়েও কাজ করত হাজারো শ্রমিক। কিন্তু স্থলবন্দর হওয়ার পর আমদানিকারকরা পড়েছেন চরম বিপাকে। তাদের অভিযোগ, অতিরিক্ত ভ্যাট ট্যাক্স ও বন্দর কর্তৃপক্ষের অনিয়মের কারণে আমদানি রপ্তানি করতে পারছেন না। সুযোগ সুবিধা আমাদের দেয় না, তারা মাটি ছাড় দেয় না, তাতে আমাদের মালের কস্টিং অনেক বেশি পড়ে। এই জন্য আমরা আর কি আপাতত কোনো পণ্য আনতেছি না, পণ্য আনা বর্তমান বন্ধ। সেটার উপরে মাটিরও ট্যাক্স দিয়ে নিয়ে আসা লাগে আমাদের, এই কারণে আমাদের কষ্ট মিলতেছে না, এই জন্য বন্ধ। আমদানি রপ্তানি কমে যাওয়ায় কমেছে রাজস্ব আয়। অপরদিকে বন্দর সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। স্টেশন চালু ছিল তখন অনেক লোকের কর্মস্থান হয়েছে এই ধানুয়া কামালপুর স্থলবন্দরে। এখন বন্দর চালু হয়েছে, স্থলবন্দর অফ হয়ে গেছে। 10 থেকে 12,000 লোকের কর্মস্থল এখন বন্ধ হওয়ার কারণে আমরা সবাই বেকার হয়ে পড়ছি। কর্মস্থল চাই, আমরা কর্মস্থল পেলে আমরা পেলাম। বন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ না খুললেও সকল ধরনের সেবা দিতে প্রস্তুত এই কর্মকর্তা। আমাদের দিক থেকে যে সেবার বিষয়টা, মানে আমাদের দিক থেকে কোনো ইয়ে নেই, মানে ঘাটতি নাই বা কমতি নাই। আমরা সবসময় আমাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত। স্থানীয়দের আশা, সকল প্রতিকূলতা পেরিয়ে বন্দরটি পুনরায় চালু হলে শ্রমজীবীরা তাদের কর্মসংস্থান ফিরে পাবে। মুনিয়া জ্যোতি, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।